সিদ্ধ ডিম দিয়ে কিভাবে আমরা বসে ম্যানেজ বানাতে পারি সেটা দিয়ে দিয়েছি। সিদ্ধ ডিম, কাঁচা মরিচের ফ্লেভারটা চেয়েছি, মশলা সহ আমি আচার দিয়ে দিচ্ছি। মেডিসিন যেহেতু নিয়েছে তার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাইজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি। তোমরা তো জানো রায়ান কত বড় পেয়েছে ব্যথা। আমি যে কাল যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের সাথে আমি শেয়ার করেছি রায়ান ব্যথা কিভাবে পেয়েছে। আর হাজব্যান্ডও ছিল না, হাজব্যান্ড না থাকায় রায়ানকে আমি কিভাবে একা সামলিয়েছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি যে কালকে যে ব্লগ স্টার্ট করেছিলাম সেটা রয়ে গিয়েছে আনকমপ্লিট, সেটাই আজকে কমপ্লিট করব। দেন তোমাদেরকে ইউনিক একটা ম্যানেজ শেখাবো যেটা খুবই ভাইরাল। সেটা হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে কিভাবে আমরা অল্প তেলেই ঘরে বসে ম্যানেজ বানাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কালকে যেখানে ভিডিওটা আমি স্টপ করে রেখে রানকে নিয়ে চলে গিয়েছিলাম, আজকে ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করি। সো চলে আসলাম কিচেনে। তো প্যানে আমি অয়েল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো প্ল্যান তো ছিল দুপুরে, তো এখন আমি রাত্রের জন্য ডিনার তৈরি করছি। রায়ান তোমরা শুনতেই পারছো এতটা বিরক্ত করছে রায়ান। তো এই তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমি মেডিকেল চলে গেছিলাম রায়ানকে নিয়ে। রায়ান তো এই তো আমি তো দুপুরে 1 ঘন্টার জন্য মেরিনেট করে, তো এটা প্ল্যান ছিল লাঞ্চের সময়, তো সেটা তো আর হয়নি। রায়ানকে নিয়ে যেহেতু চলে গিয়েছিলাম, চিকেন দিয়েছি প্যানে। এখন চুলার আঁচ কমিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ম্যানেজটা বানিয়ে ফেলবো। তো চলো দেখাই ম্যানেজটা আমি কিভাবে বানাচ্ছি। দেখিয়ে দিচ্ছি ভাইরাল যে ম্যানেজটা সেটা আমি কিভাবে করি। এই তো দিয়ে দিয়েছি সিদ্ধ ডিম, অ্যাড করে দিচ্ছি একটি কাঁচা মরিচ। আমি একটি দিচ্ছি, তোমরা তোমাদের অনুযায়ী দিও কারণ যেহেতু রায়ান খাবে। অ্যাড করে দিচ্ছি চিনি, অ্যাড করছি পাউডার মিল্ক। কি করছো রায়ান বাবা তুমি? রায়ান অনেক বিরক্ত করছে হাতে ব্যথা পাওয়ার পর থেকে। অ্যাড করে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। নো বাবা নো নো। অ্যাড করে দিচ্ছি লেমন জুস। এখন অ্যাড করে দিচ্ছি অয়েল, পরিমাণ অনুযায়ী অয়েল দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। A few moments later. সো এই যে দেখো আমার এখানে পারফেক্ট ম্যানেজ হয়ে গিয়েছে। আমি একটু পাতলা রেখেছি যেহেতু চিকেন আর রুটি দিয়ে খাবো। তোমরা চাইলে আর একটু ব্লেন্ড করলে এটা ঘন হয়ে যাবে, এটা তো তোমাদের ইচ্ছা। আর তোমরা চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারো, আমি দিইনি কারণ আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা চেয়েছি। আর যদি ব্ল্যাক পেপার দিতাম তাহলে রায়ানের জন্য খুবই স্পাইসি হয়ে যেত। তাই এমনিতে তো সবসময় ব্ল্যাক পেপার দিয়ে আজকে জাস্ট কাঁচামরিচ দিয়েছি কারণ আমি যেটার সাথে খাবো মানে চিকেন আর রুটির সাথে কাঁচামরিচের ফ্লেভারটাই খুব বেস্ট। তো দেখেছো সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, আমার ম্যানেজটা কমপ্লিট হয়েছে আর চিকেনও এখানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরও আমি 2 থেকে 3 মিনিট পর নামাবো। দেন এই যে মশলাটা রয়েছে না সেটা দিয়ে কি করব সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই দেখবা, একটু ধৈর্য ধরে দেখো, এখনই তোমরা ইউনিক একটা খাবার শিখে নিতে পারবা। এই যে বলেছিলাম না যে ইউনিক কিছু শিখাবো, এই যে মশলাগুলি রয়ে গিয়েছে, আমি চিকেন উঠিয়ে ফেলেছি। উঠানোর পর যে মশলাগুলি রয়ে গিয়েছে সেটার ভিতরে দেখো এই দিয়ে দিচ্ছি আমি আচার, মশলা সহ আমি আচার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ফ্রাই করে নিব। এটা দেখো এই যে ফ্রাই করে আমি মশলার সাথে মিক্স করে এটা উঠিয়ে নিব। বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিটের জন্য আমি মিক্স করবো। তো সব রান্নাই কমপ্লিট হয়েছে, কমপ্লিট করে আমি ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি। ফাইনাল লুকও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চিকেন যেটা তো দেখেছো। দেন এটা হচ্ছে যে ভাইরাল সিদ্ধ ডিম দিয়ে যে ভাইরাল ম্যানেজ সেটা। আর এটা হচ্ছে আমি যে আচারে মশলা করেছি আর রুটি বানিয়েছি চাউলের আটা দিয়ে। তো খাবারও সার্ভ করেছি। তো হাবিবা চলে আসো, খেয়ে নাও খাবার, আমি টেবিলে সার্ভ করেছি।
ম্যানেজটা অনেক টেস্ট হয়েছে না, ইউনিক লাগতেছে, ইউনিক হয়েছে না, ম্যানেজটা খুবই ভালো লাগছে। তো আমাদের প্ল্যান তো ছিল একটা, প্ল্যান ছিল দুপুরে যে চিকেন সাথে পোলাও অন্য কিছু করব, সেটা তো আর হলো না। দেখেছো রায়ান কতটা ব্যথা পেয়েছে, তো সাথে সাথে অফ করে দিয়েছি। দেন আমরা বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসলাম, সেগুলি খেয়ে নিয়েছিলাম। তো এখন রাত্রে ডিনার করছি। হাজবেন্ড তো বারবারই ফোন দিচ্ছে যে তোমরা কিছু করো, কিছু করে খেও। আগে রায়ানকে সামলায়, রায়ানকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। মেডিসিন যেহেতু নিয়েছে তার প্রচুর ঘুম চলে আসলো আর খুবই কান্নাকাটি করেছে। তো অনেক সময় হয় না যে প্ল্যান একটা থাকে আর একটা হয়ে যায়, তো আমাদের ক্ষেত্রে সেম এটাই হয়েছে। প্ল্যান ছিল আমাদের দুপুরের, দেন এখন করছি আমরা ডিনার। তোমরা অবশ্যই ট্রাই করবা এভাবে মেনুস বানিয়ে, দেন সাথে এভাবে আচারি মশলা দিয়ে। হাবিবা বেশি ভালো লেগেছে নাকি? খুবই মজা হয়েছে, অন্যরকম ইউনিক একটা রেসিপি। আমি জানি আজকের ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে যারা কাঁচা ডিম দিয়ে ম্যানেজটা খাওয়া মোটেও পছন্দ করে না। আজকের ভিডিওর মধ্যে তারা জানতে পারবে ডিমটাকে যদি সিদ্ধ করে নেয় পারফেক্ট একটা ম্যানেজ তৈরি করে নিতে পারবে। আর এই সিদ্ধ ডিম দিয়ে ম্যানেজটা ইদানিং খুবই ভাইরাল, খুবই জনপ্রিয়তা পেয়েছে, সবাইকে দেখি এই ম্যানেজটা ট্রাই করেছে। তো আমিও ভাবলাম যে ম্যানেজটা ট্রাই করে পারফেক্ট একটা রিভিউ দিই। আমার কাছে তো ভালোই লেগেছে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর না খাওয়া থেকে, মানে অনেকে তো আছে কাঁচা ডিম দিয়ে যে ম্যানেজটা তৈরি হয় সেটা খাওয়াটা মোটেও পছন্দ করে না। আমি তো বলবো না খাওয়া থেকে ডিমটা সিদ্ধ করে নিয়েই ম্যানেজটা তৈরি করে নিতে পারে। অনেকে আছে বার্গার স্যান্ডউইচ খায়, বাট ম্যানেজ দিলে তারা সেটা খেতে চায় না। তো তাদের জন্য আমি তো বলবো বেস্ট একটা অপশন, ডিমটাকে সিদ্ধ করে অবশ্যই অবশ্যই এইভাবে ম্যানেজটা ট্রাই করবা। আমাকে দিয়ে দেও বিদায়, আজকের মতন দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।